বিদায় তো সেকেন্ড টাইম আসলাম। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসসালামাইকুম। এখন এসেছি বগুড়ার মিনি জাফলং খ্যাত জোরগাছা ব্রিজে। এখন আমি আছি একদম বগুড়ার যে মিনি জাফলং বলা হচ্ছে তার একদম নিচে, মানে যে জায়গাটাকে বলা হচ্ছে নিচের জায়গাটা কিন্তু খুবই পিচ্ছিল এবং শক্ত চলাচলে আসলে পা ধরা কঠিন এবং পানির একটা আলাদা শব্দ, কলকলানির শব্দ, সেই জায়গাটাতে আসলে মানুষের এত আমার কাছে মনে হয়েছে যে এত আকর্ষণ। বিনোদন কেন্দ্রে আসার পরে আসলে সবাই শিশু সুলভ আচরণ করে। এখানে আমি এক চাচাকে দেখতে পাচ্ছিলাম যে পানিতে ভেসে যাচ্ছিল এবং শিশুরাও কিন্তু খুব মজা করছিল, যদিও এখানে একটা শিশু মারা গিয়েছে। এখন আমরা এখানে যে আসলে প্রমিলা দর্শকে কিন্তু বেশ আমরা কথা বলবো আপুর সাথে। আপু কোথা থেকে আসছেন? আমরা বগুড়া নামাজগঞ্জ থেকে আসছি। আজকে প্রথম? না, আজকে প্রথম না, সেকেন্ড টাইম আসা হলো। Second time, কেমন জি, লাগছে? ভালো লাগছে, বিদায় তো সেকেন্ড টাইম আসলাম। রিস্ক কিন্তু আছে বাইরে নিচে, কিন্তু তারপরে রিস্ক থাকা সত্ত্বেও সাথে তো অভিভাবক আছে, সেই আশাতেই নামছি, দেখা যাক কি হয়। ভাই কেমন লাগছে? আমার মোটামুটি ভালো লাগতেছে, পুরো ফ্যামিলি সবাই বেড়াতে যাচ্ছি, আমার ভালো লাগছে। একটা বিনোদনের, ঈদের পর একটা বিনোদনের একটা করছে, ভালো করছে বগুড়াতে একটা যোগ্যতা। তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে, দেখে হাইটু। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আরো কারো অভিব্যক্তি জানার চেষ্টা করব। এখানে পানির শব্দ আমার খুবই ভালো লেগেছে। মিনি জাফলং এ একদম পানিতে বসে আছে, মনে হচ্ছে যে আসল জাফলং এ বসে আছে। ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইদের বাসা কোথায়? বগুড়া শাহজাহানপুর থেকে। কি এই ভিডিওতে ভাইরাল হয়েছে তারপরে আসছেন না আগে থেকে জানতেন? আগে থেকে জানতাম, কিন্তু এরকম না, ভিডিও ভাইরাল হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, আজকে কি প্রথম আসছেন? হ্যাঁ, আজকে কেমন লাগছে? সুন্দর, ভালোই আছে, অনেক সুন্দর। মাটিটা বেশি ভালো, তাই না? হ্যাঁ, পাথরের মাটি তো। আচ্ছা আচ্ছা, তো কয়জন আসেন আপনারা? বাইক নিয়ে না? এখানে অনেক জায়গা থেকেই দর্শনার্থী এসেছে এবং সবাই কিন্তু খুব মজা করছিল, কারণ এখানে মজা করার মতোই একটা জায়গা। আমার কাছে ফিলটা অনেকটা মনে হয়েছে যে জাফলং এর মতোই। আমরা একটা স্থানীয় ছেলের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, জাফলং যে নাম হলো কয়দিন হলো? এই তো মনে করেন ব্রিজের 3-4 দিন আগের থেকেই সলপল করে নামা শুরু করে ডুব দিত, দেওয়ার পর এটাই দাপলো। আপনার বাসা এই জায়গায়? এই জায়গায় এখানে তো আমি এর আগে অনেকবার আসছি, কারণ আমার বাসাও কাছাকাছি, কিন্তু কোনোদিনও তো মানুষ দেখি নাই নিচে। কে নামলো প্রথমে? আমাদের এই ছোট ছোট বাচ্চারা এই জায়গায় একটা পাথর আছিল, এই জায়গায় বসে থেকে ছবি তুলতো। ওইটা স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ ভাইয়ের সাথে। এই রোজার মাঝখান থেকে পানিটা কমে যাওয়ার কারণে এখানে পানির স্রোতের কারণে লোকজনের পানির স্রোতের যে একটা সাউন্ড, এই সাউন্ডটা উপলব্ধি করার জন্য রাত্রে পর্যন্ত লোকজন মনে করে যে এটা একটা মিনি জাফলং, মিনি কক্সবাজার। তবে আমি আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন বা ডিসি স্যারের কাছে একটা আহ্বান রাখবো, যাতে এই জায়গাটা একটা পর্যটন কেন্দ্র, যেহেতু আমাদের উত্তরবঙ্গে এরকম পর্যটন কেন্দ্র সচরাচর নাই। আর না চাইতে আমরা অনেক বড় একটা কিছু পাইছি, না চাইতে এটা সারা বিশ্বের কাছে একটা ভাইরাল হয়ে গেছে যে জোরগাছাতে একটা পর্যটন কেন্দ্র আছে। সারা বছর পর্যটকরা এই জায়গায় আসতে পারে, সেই ব্যবস্থা যেন উপজেলা প্রশাসন করে, সেটা আমরাও চাই। হ্যাঁ, আপনারা চান। লোকজনের বিনোদনের একটা জায়গা। রাইট। আর ভাবিকে নিয়ে আসছেন মনে হচ্ছে। হ্যাঁ, আজকে প্রথমে বাড়ির পাশে হলেও তারপরে আসে না। ভাবি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, এইখানে আসলে মামা সকলকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে বিষয় হলো যে জাফলংটা অনেক দূরে। এইটা আমাদের বগুড়াতে এসে যদি জাফলং এর একটা ফিল পাওয়া যায়, সেটা অন্যরকম একটা ব্যাপার। যেহেতু লোক সমাগম বেশ, সেহেতু এই জায়গায় অনেক দোকানপাট কিন্তু ব্রিজটার নিচেই গড়ে উঠেছে এবং মৌসুমী যে ব্যবসায়ীরা তারা কিন্তু পশটা সাজিয়ে বসে আছে খদ্দেরের আশায়। এবং এখানে আপনারা বাচ্চাদের খেলাধুলার যে জিনিসপত্র সেগুলোকে দেখতে পাচ্ছেন। এবং আমরাও কিছুটা মুড়ি খেয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ হলেও ঘুরছিলাম, দুপুরের সময় গিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা আচার থেকে শুরু করে ফাস্ট ফুডের যে ফুচকার দোকান, সেটাও আমাদের চোখে পড়েছে এবং খুবই আতিথেয়তার সাথে তারা আসলে ফুচকা বিক্রি করছিল এবং ঠিক ব্রিজটার নিচেই আপনারা সেটা দেখতে পাবেন। এবং আপনারা যদি কেউ আসতে চান, সেটা ঢাকা বগুড়া হাইওয়ে থেকে, মির্জাপুর থেকেও আপনারা আসতে পারেন। আমরা আসলে চান্দাইকোনা থেকে যেহেতু গিয়েছিলাম, আমরা চেষ্টা করেছি যে নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম, বাইক নিয়ে গিয়েছিলাম এবং কাজ শেষ করে আমরা নদীর নিচ পর্যন্ত কিন্তু বাইক যাই। এটা একটা, আপনারা নিশ্চয়ই জানেন, অনেক ভিডিও হয়েছে এই সম্পর্কে। আমরা সেভাবেই বাইক নিয়ে চলে আসি এবং নিচ থেকে বাইক নিয়ে যখন উপরে উঠছিলাম, পাহাড়ের অনেকটা বলতে পারেন যে একটা ফিলের মতো হয়েছে। বেশ ভালো লেগেছে আমার। আপনারা যেতে পারেন কাছাকাছি কেউ থাকলে, কারণ এটা একটা অন্যরকম একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।